যে লক্ষ লক্ষ মুসল্লিদের যে আবেগ, সেই আবেগের স্রোতে ভাসিয়ে শহীদ শরীফ ওসমান হাদির বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে, ঠিক তার সামনে লক্ষ লক্ষ মানুষের যে স্রোত, সেটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি ঠেকাতে পারছে না। দেখাচ্ছি, একেবারে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন অ্যাম্বুলেন্স যেদিকে যাচ্ছে, ঠিক তার ঠিক পিছন যাচ্ছেন মানুষ। এক শেষবারের মতো তাদের প্রিয় সহযোদ্ধা, রাজপথের আন্দোলনকারী শহীদ শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো দেখার জন্য যে লক্ষ লক্ষ মানুষের যে স্রোত, সেই স্রোতই বয়ে নিয়ে যাচ্ছে শরীফ ওসমান হাদির অ্যাম্বুলেন্সের ঠিক পিছনে। আপনারা দেখছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউর, যেখানে কিছুক্ষণ আগে শরীফ ওসমান হাদির যে জানাজা হয়েছে, সে জানাজার শেষ হওয়া মাত্রই মানুষের যে স্রোত, সেই স্রোতের ভাসিয়ে আসলে ওসমান হাদিকে শেষবারের মতো একবারের জন্য দেখার যে আগ্রহ, সেটি থেকেই আসলে মানুষের যে স্রোত, সেটি আসলে ঠেকাতে পারছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেখছেন লক্ষ লক্ষ মানুষের যে স্রোত, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন ৭১ টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে মাঠ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এখনো অ্যাম্বুলেন্সটি ঠিক সামনে, অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পার হতে পারেননি। অ্যাম্বুলেন্সটি এখনো দাঁড়িয়ে আছে নিরাপত্তা বিঘ্নিত কারণে। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের যে স্রোত, যারা আসলে শেষবারের মতো তাদের প্রিয় সহযোদ্ধা, রাজপথের যে আন্দোলন করেছেন, যাকে নিয়ে স্বপ্ন দেখেছেন ইনসাফের বাংলাদেশ গড়ার, সেই সহযোদ্ধা, সেই তাদের যে কাপ্তান, যে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সেই শরীফ ওসমান হাদি আজকে চলে যাচ্ছেন শেষবারের মতো বিদায় নিয়ে। সেই বিদায় লগ্নে আসলে শেষবারের মতো শরীফ ওসমান হাদিকে দেখার জন্য মানুষের যে আবেগ, সেটি আসলে বহিঃপ্রকাশ করছে আজকের এই জানাজা শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দর্শক দেখছেন এখনো শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এখনো বেরোতে পারছেন না। মানুষের যে স্রোত, আসলে যারা দীর্ঘদিন থেকে একসাথে রাজপথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এবং যিনি আসলে স্বপ্ন দেখিয়েছেন ইনসাফের এক বাংলাদেশ গড়ার, সেই ইনসাফের বাংলাদেশ গড়ার যে কাপ্তান, তিনি আজকে শেষবারের মতো বিদায় নিচ্ছেন। আজকে মানুষের হৃদয় থেকে দেখছেন, আজকে আসলে শেষবারের মতো তাদের রাজপথের সহযোদ্ধা, অর্থাৎ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এবং একই সাথে ইনসাফের বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে তিনি রাজনীতিতে এসেছেন, ঢাকা ৮ সংসদীয় আসন থেকে যে নির্বাচন করার জন্য যিনি চেষ্টা করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ গুলিবিদ্ধ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনি ইনসাফের বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। ইনসাফের বাংলা গড়ার যেই প্রত্যয় নিয়ে তিনি রাজপথে নেমেছিলেন, সেই কাপ্তানকে আজকে বিদায় দিতে লক্ষ লক্ষ মানুষের যে স্রোত, অর্থাৎ জানাজা শেষে তারা শেষবারের মতো দেখার জন্য শরীফ ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সের পিছু এখনো দৌড়াচ্ছেন। এখনো ওসমান হাদিকে বহনকারী কফিনটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আসলে সামনের দিকে যাচ্ছেন। দেখছেন ৭১ টেলিভিশনের, আপনাদেরকে সরাসরি জানাচ্ছি, সঙ্গে আছি আমি ফারুক মজুমদার।